হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমরা টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন করছিলাম। তো চলো শুরু করি ক্লাসটি, কথা না বাড়িয়ে। তো আজকে আমরা পড়ব 7-8 নম্বর ক্লাস, এটা এই অধ্যায়ের 8 নম্বর ক্লাস, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি কিন্তু তোমাদের এখানে শর্ট প্রশ্নগুলোকে হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি এবং সেগুলোকে তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে রাখবে। যেগুলো আমি তোমাদেরকে হাইলাইট দিয়ে দাগিয়ে দেবো সেগুলোকে তোমরা খাতায় অবশ্যই একটু নোট করে রাখো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু, ঠিক আছে? দেখো, 8 নম্বর ক্লাস আজকে, এটা দেখে নাও। রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিবিধ উদ্যোগ। রাজা রামমোহন রায়ের উদ্যোগ দেখে নাও। ভারতের প্রথম আধুনিক মানব, ভারত পথিক, ভারতের প্রমিথিউস। রামমোহন রায় ছিলেন পাশ্চাত্য শিক্ষার একান্ত অনুরাগী ও সমর্থক। তাহলে দেখো, ভারতের প্রথম আধুনিক মানব কাকে বলা হয়? রামমোহন রায়কে। ভারত পথিক কাকে বলা হয়? রামমোহন রায়কে। ভারতের প্রমিথিউস কাকে বলা হয়? রামমোহন রায়কে। প্রত্যেকটা কিন্তু রামমোহন রায়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তো ব্যক্তিগতভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা ছাড়াও অন্যান্যদের প্রচেষ্টাতেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভারতীয় নবজাগরণের অন্যতম প্রাণকেন্দ্র হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠার ব্যাপারে ডেভিড এয়ারের সঙ্গে রামমোহন রায়েরও অপ্রত্যক্ষ অবদান ছিল, ঠিক আছে? তো এখানে মনে রাখবে যে এই যে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেভিড এয়ারের সঙ্গে অবদান কার ছিল না? এই ডেভিড এয়ারের সঙ্গে অবদান কিন্তু ছিল রামমোহন রায়েরও প্রত্যক্ষ অবদান লক্ষ্য করা যায়, ঠিক আছে? এবার দেখো, কিন্তু ধর্মীয় কারণে হিন্দু কলেজের সঙ্গে তাকে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হয়, কারণ হিন্দু কলেজ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল ধর্মনিরপেক্ষ শিক্ষাদান। 1815 খ্রিস্টাব্দে রামমোহন কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন। এটা মনে রাখবে যে অ্যাংলো হিন্দু স্কুল 1815 খ্রিস্টাব্দে রামমোহন রায় কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন, ঠিক আছে? তাহলে অ্যাংলো হিন্দু স্কুল কে স্থাপন করেন? রাজা রামমোহন রায়। কত সালে? না, 1815 খ্রিস্টাব্দে। তিনি 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে লেখা এক চিঠিতে এই দেশের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের বক্তব্য রাখলেও এর কোনো জবাব পাননি। 1826 খ্রিস্টাব্দে নিজের প্রতিষ্ঠিত বেদান্ত কলেজে রামমোহন বৈদান্তিক দর্শন, পাশ্চাত্য সমাজবিদ্যা ও পদার্থ বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করেন। তো এখানে মনে রাখবে যে বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? না, বেদান্ত কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, ঠিক আছে? তো বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে কিন্তু রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? এবার দেখো, মূলত তাঁর চেষ্টাতেই স্কটল্যান্ডের মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে গড়ে তোলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। এটা মনে রাখবে। তাহলে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে তৈরি করেন? না, আলেকজান্ডার ডাফ। কত সালে? 1830 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এবার দেখো, ইংরেজ সরকার ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের উদ্যোগী হলে রামমোহন এই ব্যাপারে তাঁর সক্রিয় সমর্থন জানান। এবার আসে রাধাকান্ত দেবের অবদান। রাজা রাধাকান্ত দেব ছিলেন শোভাযাত্রার রাজবংশের প্রতিষ্ঠাতা এবং ওয়ারেন হেস্টিংসের মুন্সি নবকৃষ্ণদেব বাহাদুরের প্রপৌত্র। 1817 খ্রিস্টাব্দে 8 জুলাই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে তিনি এর ভারতীয় সম্পাদক হন। তাহলে স্কুল বুক সোসাইটির ভারতীয় সম্পাদক কে ছিলেন? না, রাধাকান্ত দেব। এবং বই রচনা এবং কম দামে বই বিতরণ করে শিক্ষার বিস্তার ঘটান। অল্প বয়সে তিনি পাশ্চাত্য শিক্ষা লাভ করে 1818 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের পরিচালন সমিতির সদস্য হন। তিনি এই কলেজে 32 বছর যুক্ত ছিলেন। তিনি চিকিৎসা বিদ্যা শিক্ষার জন্য হিন্দু ছাত্রদের সব্যবচ্ছেদ এবং উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সমর্থনে সাহায্য করেন। তবে প্রাচ্য শিক্ষা এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানকেও তিনি সমর্থন করেছিলেন। তিনি 8 খণ্ডের শব্দ কল্পদ্রুম নামে একটি সংস্কৃত অভিধান রচনা করেন। তো মনে রাখবে যে শব্দ কল্পদ্রুম অভিধানটি কার লেখা? না, রাজা রাধাকান্ত দেবের লেখা। কার লেখা? রাজা রাধাকান্ত দেবের লেখা, ঠিক আছে? এবার দেখো, 1835 থেকে 37 খ্রিস্টাব্দ নাগাদ তিনি মাতৃভাষার মাধ্যমে কৃষি ও শিল্প বিদ্যালয় খোলার প্রস্তাব দেন। তিনি শিক্ষাক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের প্রভাব দূর করার জন্য হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের একজন প্রধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশের
তিনি অন্যতম উদ্যোক্তা হন। তাহলে মনে রাখবে ব্রাহ্ম সমাজের মুখপত্র কোনটা ছিল, কোন পত্রিকা না তত্ত্ববোধিনী পত্রিকা। কি বললাম, ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা না তত্ত্ববোধিনী পত্রিকা। তিনি 1853 খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ স্থাপন করেন। এটিই ছিল বাংলার প্রথম জাতীয় কলেজ। তাহলে মনে রাখবে যে হিন্দু মেট্রোপলিটন কলেজ কে প্রতিষ্ঠা করেন না রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেন। কত সালে, 1853 সালে। এবং বাংলার প্রথম জাতীয় কলেজ কোনটি, বাংলার প্রথম জাতীয় কলেজ ছিল হিন্দু মেট্রোপলিটন কলেজ। দেখো আমি যেগুলো তোমাদেরকে হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি এগুলোকে খাতায় নোট করে নিতে হবে কিন্তু, ঠিক আছে। তারপর দেখো, কিন্তু অর্থাভাবের তরুণ কলেজটি পরে স্কুলে পরিণত হয়। নারী শিক্ষার প্রসারও তিনি আগ্রহী ছিলেন। তিনি প্রচার করেন নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয়। প্রাচীন ভারতের হিন্দু নারীরা শিক্ষা লাভের অধিকার পেত। 1819 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফিমেল জুভেনাইল সোসাইটি স্কুলের ছাত্রীদের তিনি নিজের বাড়িতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। গৌরমোহন বিদ্যালঙ্কারকে স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনায় তিনি সাহায্য করেন। তার স্ত্রী বিধায়ক এই গ্রন্থটি কে রচনা করেন না স্ত্রী বিধায়ক গ্রন্থটি রচনা করেন গৌরমোহন বিদ্যালঙ্কার, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা আজকে 8 নম্বর পর্ব শেষ করব। তো চলো আমরা আরেকবার প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই, ঠিক আছে। তো আজকে আমরা পড়লাম এই যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের উদ্যোগ। তো ভারতের প্রথম আধুনিক মানব কাকে বলা হয়, রাজা রামমোহন রায়কে। ভারত প্রতীক কাকে বলা হয়, রামমোহন রায়কে। ভারতের প্রমিথিউস কাকে বলে, রামমোহন রায়কে। হিন্দু কলেজ প্রতিষ্ঠার জন্য ডেভিড ইয়ারকে কে সাহায্য করেন, রামমোহন রায়। আচ্ছা, অ্যাংলো হিন্দু স্কুল কে স্থাপন করেন, রামমোহন রায়। কোথায়, কলকাতায়। কত সালে, 1815 খ্রিস্টাব্দে। আচ্ছা, বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন, রামমোহন রায়। আচ্ছা, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন, আলেকজান্ডার ডাফ। কত সালে, 1830 সালে। এবার রাধাকান্ত দেবটা দেখে না। স্কুল বুক সোসাইটির প্রথম ভারতীয় সম্পাদক কে ছিলেন না রাধাকান্ত দেব, ঠিক আছে। শব্দ কল্পদ্রুম নামে সংস্কৃত অভিধান কে রচনা করেন, রাধাকান্ত দেব। কে রচনা করেন না রাধাকান্ত দেব, ঠিক আছে। রাধাকান্ত দেব প্রতিষ্ঠা রচনা করেন। শব্দ কল্পদ্রুম নামে সংস্কৃত অভিধান রচনা করেন রাধাকান্ত দেব। আচ্ছা, ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা। হিন্দু মেট্রোপলিটন কলেজ কে প্রতিষ্ঠা করেন, রাধাকান্ত দেব। বাংলার প্রথম জাতীয় কলেজ কোনটি, হিন্দু মেট্রোপলিটন কলেজ। কত সালে প্রতিষ্ঠিত, 1853 সালে। আর স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ কে রচনা করেন, গৌরমোহন বিদ্যালঙ্কার, ঠিক আছে। তো আমি এই যে কথাগুলো তোমাদের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু তোমরা এই ক্লাসটা মিস করে যাবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবে না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, এই কথা মনে রাখো। শর্ট প্রশ্নের জন্য কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হয়। তোমার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা পড়ো, আর অবশ্যই আমি যেভাবে করাচ্ছি সেইভাবে তোমরা শর্ট প্রশ্ন করতে থাকো, দেখবে শর্ট প্রশ্নে কোনো অসুবিধা হবে না। আর যেগুলো আমি হাইলাইট দিয়ে দাগিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ হাইলাইট দিয়ে যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেগুলোকে তুমি অবশ্যই তোমার খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। কারণ এগুলো কিন্তু তোমার শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।